ইরাক, সিরিয়া, ইয়ামেন, লিবিয়া আর প্যালেস্টাইন। এই কয়টা দেশ ধ্বংসের পরে যে নেক্সট যে দেশগুলোর সমস্যা আছে মুসলিম অধ্যুষিত, এর মধ্যে ১ নাম্বারে ইরান, নাম্বার ২ পাকিস্তান আর নাম্বার ৩ বাংলাদেশ। আমার এই কথার সাথে আপনি অনেকে একমত হবেন না। দেখুন, বাংলাদেশকে আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া কিভাবে দেখতে চায় বাংলাদেশকে তাদের কাছে, এটা তো আমরা ইতিমধ্যে ক্লিয়ার হয়েছি। তারা চায় যে বাংলাদেশে তা তাদের তাদের দ্বারা গঠিত সরকার বাংলাদেশকে হুকুম চালাবে, বাংলাদেশের সরকার হবে। যারা স যাদের সম্পূর্ণ প্রশাসন ব্যবস্থা থাকবে ইন্ডিয়ার হাতে। ইন্ডিয়া যেভাবে বলবে বাংলাদেশ সেভাবে চলবে। এখন সেখানে যাকে খুশি তারা তাকে বসায়। মানে রাজনীতি এবং অর্থনীতি ২ টাই ইন্ডিয়া কন্ট্রোল করবে। এটাই হচ্ছে ওদের মূল চাওয়া পাওয়া। এখন ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ইসরায়েলে গিয়েছিল নরেন্দ্র মোদী এবং গিয়ে তাদের মাঝে একটা আত্মার সম্পর্ক তারা গড়ে এসেছে। ইসরায়েলকে বলেছে ফাদারল্যান্ড, ইন্ডিয়াকে বলেছে মাদারল্যান্ড স্বয়ং নরেন্দ্র মোদী। এবং আফসোস করেছে হামাস যখন এই ইসরায়েলের কিছু লোকদেরকে তারা যখন ইসরায়েল থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। ইসরায়েলে যাওয়া নরেন্দ্র মোদীর প্রধান কারণ হচ্ছে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডম এগুলো ক্রয় করা, ইন্ডিয়াকে সুরক্ষিত করা। কার কাছ থেকে? পাকিস্তানের কাছ থেকে। কারণ কিছুদিন আগে যুদ্ধ হয়েছিল। পাকিস্তান ইন্ডিয়াতে ঢুকে গিয়েছিল, ঢুকে অ্যাটাক করেছিল। ওরা চাচ্ছে নিজেদেরকে আগে সেভ করবে, তারপর পাকিস্তান। তার আগে বলি, ইসরায়েল ইরানকে যদি ঘায়েল করতে পারে আজকে ওর কালকে, তাহলে পাকিস্তানকেও শেষ করে ফেলবে। পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্র রয়েছে ওটা নিয়ে নেবে। আজকে আমরা একটু ভালো আছি বা অন্যান্য মুসলিম দেশগুলো একটু ভালো আছে শুধু পাকিস্তানের কারণে। কারণ পাকিস্তান একমাত্র দেশ, মুসলিম অধ্যুষিত দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তাই যদি কোনো কারণে গণেশ উল্টে যায়, ইরান যদি অ্যাটাক করে ইরান অ্যাটাক করলে ইরান শেষ হয়ে যাবে। তার ক্ষমতা নাই। আর ইরান অ্যাটাক করলেই শিওর থাকবেন তার কিছুদিনের ভিতরে পাকিস্তান অ্যাটাক হবে। তখনই গণেশটা উল্টে যাবে। তখন আমাদের আমাদের দেশের রাজনীতিটা যেদিন যেদিন আমরা শুনবো যে পাকিস্তানকে উল্টে দিছে গণেশ, সেদিন থেকে বুঝে আমাদের দেশের রাজনীতি শেষ। আমাদের দেশের রাজনীতি উল্টে যাবে। তখন আমাদের এই যে এত ষড়যন্ত্র যে শেখ হাসিনাকে আনবো কি না আনবো, কাকে সরকারে বসাবো কি না বসাবো, না জামায়াত, না এনসিপি, না বিএনপি, কে কত বছর থাকবে, এই জুলাই সনদ, এই চুক্তি, ১০ বছর কে থাকতে পারবে না, এগুলো সব উল্টে যাবে। তখন যেই গভর্নমেন্টে আসুক, জামাত আসুক বা এনসিপি আসুক বা সর্বশেষ যার কোনো রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাকেও দেখা যাবে ইন্ডিয়া টান দিন এসে যদি বাংলাদেশ সরকার বানিয়ে দেয়, আপনার আমার তো আর কিচ্ছু বলার থাকবে না। তো এটা এটা হবে। আজকে হোক, কালকে হোক, এটাই মানে এখন পর্যন্ত অবস্থান দেখে মনে হচ্ছে এটা হবে। এবং এটা ইন্ডিয়া করতে সফল হয়ে যাবে। যদি উপর আল্লাহ যদি কোনো কিছু করে, যদি কোনো গুটি চেঞ্জ করে না দেয়, যদি মুসলিম দেশগুলো যদি আবার মানে আল্লাহর মধ্যে শক্ত হতে পারে, ইরান যদি সক্ষমতা অর্জন করে, তাহলে ইরান সক্ষমতা অর্জন করলে বুঝলেন যে ইনশাল্লাহ সমস্যা হবে না। দেখ, আমার কথাতে হয়তো আপনারা অনেকেই একমত হবেন না। এটা একটা বড় দুঃস্বপ্ন আমাদের জন্য, মানে বিশাল বড়। যাক, আল্লাহই রক্ষার মালিক আল্লাহ। জানি না ভাগ্য আমাদের কোন দিকে নিয়ে যাবে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।